আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এমন এক পীরকে আমাদের মাঝখানে অবস্থান করিয়েছিলেন। খাজা বাবা গরিবে নওয়াজ তিনি এবং তার ওস্তাদ দুজনা যুক্তি পরামর্শ করে বলছেন, চলো আমরা হজ করে আসি। শিক্ষক ছাত্রকে বলছেন, ছাত্র শিক্ষককে বলছেন। এইরকম ভাবে যখন কথোপকথন হচ্ছিল, সেই সময় দুজনার আলাপ আলোচনা করে এক পর্যায়ে সিদ্ধান্তটা সঠিক হয়ে উঠল। যখন যাবার সময় হয়ে গেল, তখন ওস্তাদ এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মদিনার প্রতি রওনা দিতে লাগলেন। তানারা মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাসে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই সালাম যখন উস্তাদ এবং শাগির্দ, উস্তাদ এবং ছাত্র যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দিলেন, কেমন জানি কবরের ভিতর থেকে, রওজা মুবারকের ভিতর থেকে এ সালামের জবাবকারী কানে শুনতে পেলেন। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আল্লাহ! তিনাকেও দুটো চোখ দিয়েছেন, আমাদেরকেও দুটো চোখ দিয়েছেন। আল্লাহ তাকেও মানুষ হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, আমাদেরকেও মানুষ হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন। কিন্তু তিনি কেমন মানুষ ছিলেন? যখন উস্তাদ এবং ছাত্র এই সালামের জবাবটুকু দিলেন, তাদের কান ছিল, যা কিছু শুনতো সব সত্য কথা শুনতো, তার ভিতরে কোনো রকম ভেজাল নাই। আজকের যেমন ভাবে সমস্ত জিনিসের মধ্যে ভেজাল লেগে আছে, তানারা আল্লাহর ওলি, তানাদের মকামটা অনেক উঁচুই ছিল। যখন সালাম দিলেন, সালামের আওয়াজটা, আল্লাহর নবী যখন সালামের উত্তরটা দিলেন, এই উত্তরটা যখন উস্তাদ এবং শাগির্দের কানে আসলো, কানটা ঠান্ডা হয়ে গেল। এই কথা যখন দুজনা বলতে লাগলো, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তানার রওজা মুবারকে সালাম দিয়েছি, এই সালামের জবাব যখন এসেছেন, তখন এনারা দুজনা উস্তাদ এবং শাগির্দ খুব খুশি হয়ে গেলেন যে আমরা ভারতের জমিনে থেকে এসেছি আর আল্লাহর নবীর মাজার জিয়ারত করার পূর্বে সালাম দিয়েছি। এই সালামের উত্তরটা যখন পেলেন, তারা খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাদের জিলানী তানাকে বলছেন, হে বাবা মাইনুদ্দিন, তোমার মদিনার জমিনে থাকতে হবে না, তুমি যাও, চলে যাও ভারতের জমিনে চলে যাও। ভারতের জমিনটা আমি নবী আমি যেতে পারলাম না, আমার হয়ে তুমি ভারতের জমিনে যা নাস্তিক যা ফাসিদ লোক বাস করে তাদেরকে ঈমানের দাওয়াত দিতে থাকো। রওজা মুবারকের ভিতর থেকে যখন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কানে আওয়াজ পৌঁছানোর পরে খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আমি মদিনা ছেড়ে যাব না, আমি আপনার মাজার মুকদ্দাস ছেড়ে যাব না।
আর আমি যদি এখান থেকে চলে যাই, আমি যে আপনার রওজা মুবারকে সালাম দিয়েছি, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। আমি যখন আপনার রওজা মুবারকে সালাম দিয়েছি, তখন আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। যখন চোখ মুবারক দিয়ে আপনার রওজাকে দেখেছি, আপনার রওজা মুবারক দেখে আমার চোখ দুটো ঠান্ডা হয়ে গেছে। যখন আপনার সালামের উত্তরটুকু কানে পেয়েছি আমরা, তখন আমার কানটা ঠান্ডা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি বলেন মদিনার জমিন থেকে আপনি চলে যান, আমার হয়ে মদিনার, আমার হয়ে ভারতের জমিনে তুমি দাওয়াত প্রচার প্রসারের কাজ করো, আমি তো আপনার রওজা মুবারকে সালাম দিতে পারবো না, আমি আপনার রওজা মুবারকটা চোখে দেখতে পাবো না, আমি আপনার রওজা মুবারকে মুখ থেকে সালাম দিতে পারবো না, আমি আপনার রওজা মুবারকে কিছুই করতে পারবো না। যখন আমি রওজা মুবারকে সালাম দিতে পারবো না, তখন আমার চোখ দুটো ঠান্ডা হবে নাকি? আমার হৃদয়টা ঠান্ডা হবে নাকি? আমার অন্তরটা প্রশান্তি লাভ করবে নাকি? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে পড়েন, মহব্বতের সঙ্গে পড়েন। লাইভ যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, থাকেন, পরে পাঠিয়ে দেবো, লাইভ হচ্ছে, ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বললেন, শোনার সঙ্গে সঙ্গে খাজা বাবা গরিবে নওয়াজ চোখ দিয়ে অঝর নয়নে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহর নবীর মাজার মুকাদ্দাস যখন সে দেখে, চোখ দুটো ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, অন্তরটা একটা প্রশান্তি লাভ করে। হাত দুটো তুললে আল্লাহর কাছে, আল্লাহ নবীর ওসিলায় দোয়াগুলো কবুল করে নেয়। কিন্তু যখন নবী বললেন, হে বাবা মাইনুদ্দিন, তোমার মদিনার জমিনে থাকতে হবে না, যাও তুমি ভারতের জমিনে চলে যাও। তখন মাইনুদ্দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মদিনায় থাকবো না, ভারতের জমিনে চলে যাব, আমি আপনার রওজা মুবারকে সালাম দিতে পারবো না, আমি আপনার রওজা মুবারক চোখ দিয়ে দেখতে পারবো না। তাহলে আমি যদি আপনার রওজা না দেখি, আমার হৃদয় কি ঠান্ডা হবে? আমি যদি চোখ দিয়ে না দেখি, আমার চোখ কি প্রশান্তি লাভ করবে? আমি যদি সালাম না দিই, আমার কি অন্তরটা প্রশান্তি লাভ করবে? সুতরাং আমি যাব না, আমি মদিনার জমিনে, আমি নবীর সঙ্গে, আমি আপনার সঙ্গে থাকতে চাই। যখন গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের উত্তরটুকু দিলেন। দেওয়ার পরে যখন এই কথা বলবে, নবী সালামের উত্তর যখন কানে কোনো পীর ওলি আল্লাহদের আসতো, সে সাউন্ড কি আমাদের মতো? কোনোদিনই নয়। যখন এই কথা বললেন, তখন বলল যে আমি যাব না। আল্লাহ নবী যখন বললেন, খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে চলে আসলেন। ভারতের জমিনে চলে আসার পরে 90 লক্ষ দাতাল মাতাল
ইমানের কলমা পড়ে পীরের হাতে হাত দিয়ে মুসলমান ইমান এনেছিলেন। জোরে হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ভারতের জমিনে আসতে পারেননি, আল্লাহর আরো মাহবুব বান্দা বান্দিরা ছিলেন, তাদের সঙ্গেও শরীরে নবীর সঙ্গে কথা হতো। দুনিয়াতে প্রত্যেকে সুরাত ধরতে পারে, কিন্তু নবীর সুরাত কিন্তু যারা স্বপ্ন দেখায় এই সমস্ত বদজিন, এরা কিন্তু নবীর সুরাত ধরতে পারে না। তো কেন খাজা গরিবে নামাজের এই কথা বলেছিলেন যে যাও আমার হয়ে তুমি ভারতের জমিনে ইসলামের দাওয়াত দাও। একটা নাই, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 90 লক্ষ মানুষ ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এই খাজা গরিবে নামাজ ভারতের জমিনে কোনো এক রাস্তা দিয়ে হেঁটে 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 এক সময় রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় একটা কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল। সেই কুকুর এই খাজা গরিবে নামাজের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তখন বলছেন খাজা বাবা গরিবে নামাজ, আপনি আল্লাহর ওলি, আল্লাহর পীর একটা বান্দা, তুমি আল্লাহর কাছে বেশি দামি না আমি কুকুর আল্লাহর কাছে বেশি দামি? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, প্রথম যে সাউন্ডটা ছিল ওইটা দেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমরা কি করি? রাস্তাঘাটে যখন যাতায়াত করি, কোনো রকম পশু পাখি দেখলে কি কামড়াতে আসে, ভয়তে পালিয়ে যায়। খাজা বাবা গরিবে নামাজকে প্রশ্ন করছেন যে তুমি খাজা, তুমি আল্লাহর কাছে বেশি দামি না আমি কুকুর, আমি আল্লাহর কাছে বেশি দামি? খাজা বাবা এ চিন্তা করতে লাগলেন, অধীর চিন্তার মধ্যে রয়েছেন। কেন আল্লাহ মানুষকে দুনিয়াতে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন? যদি বলে যে আমি খাজা, আমি খারাপ, কুকুর তুমি ভালো, তাহলে তো কোরআনের অপব্যাখ্যা হয়ে যাবে। কেন কোরআনে আমাদেরকে সম্মানিত একটি ব্যক্তি বলে দুনিয়াতে আল্লাহ উপস্থাপন করেছেন। যদি বলে কুকুর তুমি খারাপ, আমি ভালো, তাহলে তো আমি মানুষ হয়ে যখন নিজের ভালোটাকে প্রকাশ করব, তখন তো আমার একটা অহংকার হয়ে যাবে। কুকুরকে ভালো বললে কোরআনের বিপরীত হয়ে যাবে, আর নিজেকে ভালো বললে নিজে অহংকারের মধ্যে পড়ে যাবেন। চিন্তা ভাবনা করে বহুত চিন্তা ভাবনা করে খাজা গরিবে নামাজ বলেছিলেন, হ্যাঁ কুকুর, আমি দামি তুমি দামি, কে দামি জানি না। যেদিন দুনিয়া থেকে চিরতরের মতন বিদায় নিই, 3.5 হাত কবরের মধ্যে চলে যাব, সবাই 3 মুঠো করে জনমের মতন বুকের উপরে মাটি চাপিয়ে জনমের মতন চলে আসবে। আব্বাকে যখন দাফন করেছেন কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, দাদাকে যখন দাফন করে তখন কিন্তু নাতি বেশিক্ষণ দাঁড়ায় না। এই কঠিন পরিস্থিতিতে যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে পরজগতের বাসিন্দা বেনে যাব, যখন আমাকে লাশ হিসেবে কবরের মধ্যে দাফন করে দেবে, আমার শোবানোর সঙ্গে সঙ্গে আমার মুলকের নেকির সওয়ালের জবাবখানি নিতে আসবেন। যখন নিতে আসবেন, সেই দিন যদি 3টে প্রশ্নের জবাব আমি দিতে পারি, তাহলে আমি মঈনুদ্দিন, তুমি কুকুর, তোমার চেয়ে আমি বেশি দামি হব। কিন্তু ওই দিন যদি 3টে প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে আমি মঈনুদ্দিন, আমার চেয়ে তুমি কুকুর দামি হয়ে যাবে। কথা বুঝতে পারেননি?
রাস্তা দিয়ে যাচ্ছেন, যাবার সময় একটা কুকুরের সঙ্গে দেখুন দেখা হলো। কুকুর প্রশ্ন করলেন, তুমি মঈনুদ্দিন তুমি দামি না আমি কুকুর আমি দামি? সাধারণত যদি কোনো কুকুর এখন কথা বলতে পারে, আল্লাহর ওলিরা কিছু কিছু জীবজন্তুর কথা বুঝতে পারতেন। আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো? কুকুর আমার চেয়ে দামি। আমি বড় হাফেজ হয়েছি, আমাকে কেউ হাফেজ বলে না বলে আমার মনের মধ্যে কষ্ট লাগে। আমি বড় মাওলানা হয়েছি, আমাকে ভালো মাওলানা বলে না বলে আমার কষ্ট লাগে। আমি বড় মুফতি হয়েছি, আমার মুফতি বলে না বলে আমার বড় কষ্ট লাগে। আমি মসজিদের ইমাম হয়েছি, আমাকে ইমাম মানুষ শ্রদ্ধা করার যে প্রয়োজনটা ছিল ওই প্রয়োজনটা নেই বলে আমার বড় কষ্ট লাগে। আমি মানুষ, আমি বড় ডিগ্রিধারী একজন স্কুল টিচার অথবা কোম্পানির কোনো ম্যানেজার, মানুষ আমাকে কোনো রকম সম্মান করে না বলে কষ্ট লাগে। কিন্তু খাজা গরিবে নামাজের কাছে যখন এই কুকুর প্রশ্ন করেছিলেন, বলল যেদিন আমি কবরে চলে যাব, সেদিন যখন আমার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন ঘাট কবরের মধ্যে আমাকে গেড়ে দিয়ে আসবে, আমার কোনো কেউ থাকবে না। সেই দিন যদি ফেরেশতা আমার যে তিনটে জবাব নেবে, এই তিনটে জবাবের উত্তর যদি দিতে পারি তাহলে আমি মঈনুদ্দিন তোমার চেয়ে দামি। আর যদি আমি এ জবাব না দিতে পারি তারি আমি মঈনুদ্দিন আমার চেয়ে তুমি কুকুর বেশি দামি। আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? কোনো কথার উত্তর আসলে জল্পনা কল্পনা না করার আগেই আমরা উত্তরটা দিয়ে দিই। তিনি যখন এই পশুর প্রশ্ন পেলেন তখন উত্তরটা দেওয়ার জন্য অধীর আগ্রহে কিছুক্ষণ বসেছিলেন। থাকার পরে তারপর এই উত্তরটা দিলেন যে ওই দিন যদি আমি বাঁচি তাহলে তুমি কুকুর, তুমি খারাপ, তুমি দামি নও, আর আমি যদি না বাঁচি তুমি কুকুর, তুমি দামি। খাজা বাবা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন, যাও বাবা মঈনুদ্দিন ভারতের জমিনে চলে যাও, যখন একথা শুনলেন তখন মঈনুদ্দিন চিশতি আজমিরি সাজিনজিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে যখন আসতে চাইছিলেন না, নবী বলেছিলেন, এ বাবা মঈনুদ্দিন তুমি ভারতে চলে যাও, তুমি যখন আমি নবী আমাকে সালাম দিবে, আমি তোমার ওই সালামের জবাব দেব এবং সশরীরে আমি তোমার ভারতের জমিন থেকে আমি রসুল তুমি মঈনুদ্দিন তোমার সঙ্গে আমি দেখা করে আসব। আমরা কাদের পাগল, আমরা কাদের দেওয়ানা? আজকের যে মজলিসটা হচ্ছে, কতটা এলাকা কতটা মানুষের বসবাস জানা নাই। কিছু মানুষ যদি বিরোধিতা করে আর কিছু মানুষ যদি বিরোধিতা না করে এখানে বসে, তাতে কি আছে? কিছু কিলোমিটার গিয়ে কৃষ্ণনগর, ওইখানে ফাংশন হয়, বেগানা মহিলা যাদের পরনের কোনো রকম কাপড় নাই, যেখানে বলছে কোনো মহিলা যদি জানতো একটা পুরুষ তার দিকে কেমন ভাবে তাকাচ্ছে, 70,000 পর্দা করার পরেও তার মধ্যে সন্দেহ থেকে যেত যে এই পুরুষটা মনে হয় আমার এখনো দেখতে পাচ্ছে। কোনো মহিলা যদি জানতো যে ওই পুরুষটা আমার দিকে কেমন করে তাকাচ্ছে, এই পাওয়ারটা যদি ও বুঝতো, 70,000 পোশাক পরতো, তারপরে ওর মনের মধ্যে কিন্তু থেকে যেত, না জানি ওই পুরুষটা মানে আমাকে কিছু না কিছু দেখতে পাচ্ছে। তো এই বেগুনা নারী সেখানে ফাংশন, তারা এসে ডান্স করছে, ডিজে বাজছে। কিছুদিন পূর্বের ঘটনা, নমাজ থেকে নমাজ 10-15 দিন এক গর্ভবতী মহিলা প্রেগনেন্ট ছিলেন, বাড়ির থেকে সকলেই যেতে বারণ করছেন, হিন্দু মহিলা, যে ওখানে ফাংশন হচ্ছে, ওখানে যাওয়ার দরকার নেই, তোমার একদম ডেলিভারি হবার
ডেলিভারি হবার একদম সম্মুখে তুমি চলে এসছো, না জানি তোমার কি হয়ে যাবে। কিছু তো হয়ে যেতে পারে। হিন্দু মহিলা কথা শুনলো না, স্বামী বলল স্বামীর কথা শুনলো না, তার শ্বশুর বলল শ্বশুরের কথা শুনলো না, চলে গেল। যাবার পরে ওই যে ডিজের বিট পড়ে, এই বিটের আকর্ষণ কানে এসছে, সমস্ত কিছু শুনে বাড়ি আসলো, মনের মধ্যে কেরাম হচ্ছিল, রাত্রে ঘুমালো, সকালবেলা কি মরে উঠলো, মরে উঠলো। তো সেই সমস্ত ফাংশন, সেই সমস্ত বেগনা নারীর ড্যান্স এবং সেই সমস্ত খারাপি কাজ থেকে বিরত রেখে কোনো এক উদ্দেশ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কিছু কথা শোনার জন্য আল্লাহ তো আমাদের এখানে একত্রিত করেছেন, তাই না? তার চেয়ে তো ভালো, তার চেয়ে ভালো নয়, তার চেয়ে ভালো নয়। এই সময় তো অনেকেই তাসের মধ্যে থাকতো, তাস খেলার মধ্যে, এই সময় তো অনেকেই চগলখুরির মধ্যে থাকতো, এই সময় তো অনেকেই যারা জেনা ব্যভিচারের মধ্যে থাকতো, তারা তো এখন অনেক রকম অপকর্ম শরিয়াতের বিরোধী কাজের মধ্যে লিপ্ত থাকতো। সেই সমস্ত কাজকে বিরত রেখে একটা পাক মজলিসে তো বসার আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই না? তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন না? আমরা সকলেই একটু আল্লাহ আমাদের কেমন ভালোবাসে আমরা একটু দেখি। সকলেই একত্রিত হয়ে নবীর শানে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আর যাই করেন সেগুলো নবীর কাছে পৌঁছায় কি না পৌঁছায় এর জন্য সন্দেহ থাকে, কিন্তু কেউ যদি দরুদ শরীফ মনের মধ্য থেকে অন্তরের স্থল থেকে কেউ যদি পাঠ করে, ফারিস্তারা এই সমস্ত ব্যক্তির নাম ধরে এই সালামের নজরানাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুকাদ্দাসে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় কাঁদি হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
আমরা সকলেই এরকমভাবে যদি ঝিমিয়ে যাই, তাহলে বক্তার যে সমস্ত কথা বলার উদ্যোগ নিয়ে এখানে বসেছিলেন, এইরকম উদ্যোগটা তারা হারিয়ে ফেলেন। আমরা সকলেই একবার তাকবীর দিই তো, নারে তাকবীর। তাহলে পাশে আসার মানুষ বুঝবে কিভাবে যেখানে একটা মজলিস হচ্ছে আর কোনো এক আলেম তাকবীরের ধ্বনি দিচ্ছে। এই তো কিছুদিন পরে এপ্রিল অথবা মার্চে আমাদের কাছে সামনে ভোট আসছে, তখন কিন্তু স্লোগানের জন্য কোনো পার্টির থেকে কোনো রকম কোনো লাড্ডুও দেবে না, একটু খাবার জন্য পানিও দেবে না। তাও সেখানে বলতে হবে না, গলা চিরলে সেইখানে তাকবীর দেবো, সেখানে সেই পার্টির স্লোগান আমরা দেবো। কিন্তু আজকের ইসলামকে জয় করার জন্যে এই তাকবীরটা আমাদের কাছে উপস্থাপন করার জন্যে, রেখে যাওয়ার জন্যে বিগত দিনে আল্লাহর নবী সাহাবীরা কত কষ্ট করেছিলেন আপনারা কি জানেন? একটু জোরে দেন না, নারে তাকবীর। আর একটু নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সঙ্গে যে খাজা বাবা গরিবি নামাজের একটা সম্পর্ক ছিল, এটা কিন্তু আল্লাহর নবী কিন্তু চাইলে অন্য অন্য অনেক পীর ছিলেন, তাদের সঙ্গে কিন্তু করতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন তো সময় একটা গাছের গোড়াতে একটা হরিণকে 3 দিন ধরে পায়ে রশি লাগিয়ে যখন শিকারী একটা জায়গা থেকে যখন পশুরা ওভারটেক করে অন্যদিকে যায়, এমন এক সুযোগের জায়গায়, এমন এক ভালো জায়গায় একটা ফাঁদ পেতেছিলেন। সেখান থেকে যখন সেই হরিণটা লাফ দিয়ে অপর দিকে যেতে চাইছিলেন, হট করে শিকারীর ওই জালের মধ্যে পাটা বেঁধে গেল। এই বেঁধে যাবার পরে শিকারী 3 দিন পর্যন্ত আসলো না। শিকারী যখন 3 দিন পর্যন্ত আসলো না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই অবলা জন্তু ওই হরিণটা তখন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবি, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি এই ফাঁদের মধ্যে 3 দিন পড়ে গেছি। আমার 3টে ছোট ছোট বাচ্চা আমার ঘরে আছে। 2টো ছোট ছোট বাচ্চা জঙ্গলের মধ্যে আমি রেখে গিয়ে এসেছি। আমি 3 দিন এখানে রয়েছি, আমি অনাহারে রয়েছি। আমার বাচ্চাগুলো দুধ পান করতে পারছে না। আমি যদি এখান থেকে না যেতে পারি, আমার ওই সমস্ত বাচ্চাগুলো দুধ না পাওয়ার কারণে মরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম যখন দিলেন, এই সালামের পরে কথাগুলো যখন পেশ করলেন, তখন যে শিকারী ওই জালটা পেটেছিল সেই শিকারের বাড়ি চলে গেলেন। সেই শিকারীর খোঁজে খোঁজে তার বাড়ি চলে গেলেন। গিয়ে বললেন, এ বাবা শিকারী, তুমি ওই জায়গাটাই ফাঁদ পেতে রেখেছিলে, তুমি ওই জায়গাটাই ফাঁদ পেতে রেখেছিলে। ওখানে এমন এক হরিণ পাইপ দড়ি বেঁধে গেছে, 3 দিন পর্যন্ত ওখান পড়ে আছে। সে আমাকে সালাম দিল, বলল, ওখানে আমি 3 দিন ধরে এইখানে রয়েছি। আমার জঙ্গলে 3টে ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে আমি দুধ না পিলাতে পারলে তারা হয়তো আর বাঁচবে না। যখন এই কথা করিন আমার সঙ্গে বলল, আমি নবী, আমার হৃদয়ে আমি সহ্য করতে পারলাম না, আমি আমার বিবেককে বোঝাতে পারলাম না। আমি শিকারী, তোমার খোঁজে খোঁজে আমি তোমার বাড়ি এলাম।
এ বাবা শিকারি চলো চলো, ওই হরিণ তোমার জালে বেঁধে গিয়েছে, তুমি ওই হরিণের পার থেকে জালটা খুলে দিয়ে চলে এসো। যখন এই ইহুদির বাড়ি গেলেন, ইহুদি তখন বললেন, চারিদিকে শুনতে পাই যে মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল। সত্যি তোমাকে খোঁজার জন্য কতদিন ধরে খুঁজছি, তোমাকে পাওয়ার জন্য কতদিন ধরে খুঁজছি, কিন্তু আজকে তুমি এই এমন একটা কথা বললে, আমি মনে করতাম হয়তো তুমি পাগল নয়, মানুষ হয়তো বলে, কিন্তু তোমার এই কথা শুনে আমি মনে করলাম সত্যিই পাগল।